ওই বাড়িটা কার বলছে আমার, এই গাড়িগুলো কার বলছে আমার, এই কারখানাটা কার বলছে আমার, এই শত শত বিঘে জমি বাউন্ডারি দিয়া আছে, এই জমিগুলো কার বলছে আমার। আর ওই বাঁশতলা জঙ্গলটা আঙুল দিয়ে বলছে, ওইদিকে আঙুল দেখিয়ে বলছে ওই কর্মস্থানটা কার, তখন বলছে সবার। কিছু বুঝতে পারলেন না পারলেন না? বাড়ি কার আমার, গাড়ি কার আমার, কারখানা কার আমার, জমি জায়গা গুলো কার আমার। আমরা কত বুকা, কত বুকা, যেগুলো আমার নয় সেইগুলো আমরা বলছি আমার আমার। আর যেটা আমার আমার আমার, ওই জঙ্গলে ওই বাঁশতলায় কর্মস্থানটা হচ্ছে আমার, বলছে ওই কর্মস্থানটা কার বলছে সবার। কিছু বুঝতে পারছেন না? আমি যদি তোহা আপনাদের এখানে এক্ষুনি মরে যাই, আমার বাড়ি দিয়ে যদি খবর চলে যায় তোহা হুজুর মারা গেছে, তোহা ভাই মারা গেছে, গাড়ির লাইন পড়বে না পড়বে না? সৎখানে গাড়ি এসে হাজির হয়ে যাবে। আর আপনারা সবাই মিলে বলবেন যে তোহা ভাইজান আমাদের এখানে মারা গেছে, হুজুর মারা গেছে, আমরা ইনাকে ছাড়বো না, ইনার কবরটা এখানে দিবার ব্যবস্থা করব। ছেড়ে দিয়ে পালাবে? একটু বলুন না, পালাবে? সবাই নিয়ে চলে যাবে। নিয়ে গিয়ে আমি শখ করে একটা টুপি খুলে নিয়েছি, আচ্ছা এইটা আমার মাথায় থাকবে, এটাকেও খুলে নেবে। একটা জ্যাকেট কিনেছি শখ করে, এটা থাকবে, ফতুইটা থাকবে, লুঙ্গিটা থাকবে, থাকবে। তাহলে আমার কি? আমরা যে বলি আমার 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 কি? আমার বলে কিছুই নাই। আমার কি যদি জানতে চান চলুন কবরে, কবরে আমারটা পাবেন, আপনারটা পাবেন। দুনিয়ায় যে ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, দুনিয়ায় যে আমল করেছেন সেইটি আপনার আমার কবরে যাবে। কিছু বুঝতে পারছেন না? আসুন, যেটা বলতে বলতে এখানে চলে আসলাম, জলসা। বিশ্বাস করুন আমরা আলেম, এখন আমাদের কে হবে হুজুর, কে হবে মৌলানা, কে হবে মুফতি, কে হবে মুহাদ্দিস, এই নিয়ে টানাটানি টানাটানি চলছে। তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইজ্জত দেনেওয়ালা কে? একটু জোরে বলুন না। আমি একটা পাগড়ি না মাথায় চাপিয়ে দিয়ে বলুন মুহাদ্দিস, হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল? অত সহজ নয় ভাই। গিলটি চটক দেখে সোনা ভুলে গেলি, দুনিয়ার মায়ায় পড়ে তোরা খুদা ভুলে গেলি। এ কথাটা আপনার আমার নয়, এ কথাটা আপনার আমার পীর মুর্শিদের আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বলতেন, তোরা গিলটি চটক দেখে সোনা ভুলে গেলি, আর দুনিয়ার মায়ায় পড়ে তোরা খুদা ভুলে গেলি। এখন সোনা আর গিলটি দুটো পাশাপাশি রাখেন তো, লোক কোনটা হাত মারবে? সোনা তো হাত মারবে, গিলটি তো হাত মারবে। আমি মেরেছিলাম একবার, মিথ্যে বলিনি। আমি বলেছি যারা মিথ্যে বলে তারা মুসলমান নেই, আমি মিথ্যে বলিনি। সৌদি আরবে গেছি, সব সোনার দোকানে লোক তো ঘোড়ার ডিম, অন্তত ঘাঁটাঘাঁটি করি। আর আমি একটা এরকম একটা ফুলের একটা ইয়ে দেখছি, কি সুন্দর এক সোনার। আমি বলছি এ কত করে, মানে বাংলায় বলছি আপনাদের, এটা কত করে? সব মুখের দিকে তাকাচ্ছে, তাকে হাসছে। সে আমাকে বলছে এটা গোল্ড নয়,
এটা গিল্টির। আমি নিজে হাত মেরেছিলাম, বললাম না, আমি নিজে হাত মেরেছিলাম। তা আজকে আমাদের অবস্থাটা এই রকম। গিল্টি চটক দেখে সোনা ভুলে গেলি, আর দুনিয়ার মায়ায় পড়ে তোরা খুদা ভুলে গেলি। আজকে দুনিয়া 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 করে পাগল। আমি তোহা ওয়াজ করছি ভাই, দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। আমার বাড়ি গিয়ে দেখবেন আমি নিজে 3 তলা বিল্ডিং করে বসে আছি। কি হবে বলুন তো, কি হবে? তা বলে আমি করব না? অবশ্যই করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসুদ সাহাবা কজন জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বস সাহাবা চারজন। সবচেয়ে ধনী সাহাবার নাম কেউ বলতে পারবেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি আমার রাসূল পাকের দিকে লক্ষ্য করে দেখছেন, আল্লাহ রাসূল 70টা 100টা তালি দিয়ে জামা পরে ঘুরছেন। 100টা তালি। রাসূল কিন্তু শখে নয়, সত্যিকারের গরিবের অবস্থায় 70টা 100টা তালি দিয়ে জামা পরে ঘুরছেন। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করছেন, আল্লাহ রাসূল আমাদের নবী তালি দিয়া জামা পরে ঘুরবেন, আর আমি উসমান দামি দামি জামা পরে, কাপড়ে জামা পরে ঘুরবে? হতে পারে? এ হতে পারে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একটা ছিঁড়া কাপড় জামাকে তালি দিয়ে একদম 100-150 তালি দিয়ে ঘুরে গায়ে দিয়েছেন। দিয়ে আল্লাহ রাসূলের সম্মুখে এসে হাজির। আল্লাহ রাসূল যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর মুবারক লাল হয়ে গেল, চেহারা মুবারক লাল হয়ে গেল। এই উসমান, তোমার এই হাল কেন? তোমার এই অবস্থা কেন? হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ছিঁড়া জামা পরে ঘুরবেন, তালি দিয়া জামা পরে ঘুরবেন, আর আমি উসমান দামি দামি কাপড় পরে জামা পরে ঘুরবে? এটা হতে পারে না। আল্লাহ রাসূল বলে, যাও জামা খোলো, পাঞ্জাবি খোলো, দামি দামি জামা পরো। তোমাকে আল্লাহ ধনী করেছে, আমির করেছে। আর তুমি যদি ছিঁড়া পরে, ছিঁড়া জামা গায়ে দিয়ে, তালি দিয়া জামা গায়ে দিয়ে যদি তুমি ঘোরো, গরিব, অসহায়, অনাথ, বেওয়ারা কার কাছে যাবে? কার কাছে যাবে? অতএব আপনাকে আল্লাহ বড় লোক করেছে, ধনী লোক করেছে, আমির করেছে। আপনি দামি দামি জামা পড়ুন, দামি দামি গাড়ি ব্যবহার করুন, আপনি বড় অট্টালিকা বানান, কিন্তু মনে রাখবেন আপনার উপরে হক আছে, হকটা আদায় করতে হবে। আমি তোহা সিদ্দিকী, আমি 10 কোটি টাকার মালিক, বুঝাবার জন্য বলছি, কিন্তু মনে রাখতে হবে 10 কোটি টাকা আমার বাবার নয়। ওই 10 কোটি টাকার মধ্যে গরিবের কিছু টাকা আছে আমার কাছে, ওইটা আমার বাবার টাকা নাই। ওটা কার টাকা? গরিবের টাকা, ওটা অসহায়দের টাকা, যেটাকে বলা হয় যাকাত। যাকাত। ধনী লোকেরা সত্যিকারে আপনার দামি দামি জামা পড়ুন, কিন্তু মনে রাখবেন আপনি দামি দামি জামা পরছেন, আর আপনি ঈদগাহ ময়দানে নতুন নতুন কাপড় পরে আপনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, আর আপনার পাশে দুটো গরিব বাচ্চা তার বাপের হাত ধরে মহিলা জামা পরে, সে পুরাতন জামা পরে ঈদগাহ ময়দানে যাচ্ছেন। এ ধনী লোক, এ আমির, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। তুমি দামি কাপড় পরো, এতে কোনো বাধা নাই, ইসলামের কোনো বাধা নাই, কিন্তু তুমি গরিবের হকটা দিয়েছো। তুমি রোজার সময় কুরমা খাচ্ছ, খাসি খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ, গরু খাচ্ছ, মুরগি খাচ্ছ, খাও। ইসলাম তোমাকে, শরীয়ত তোমাকে খেতে নিষেধ করেনি, কিন্তু খাবার আগে তোমার পাশের গরিব
আচ্ছা এই খবরটা রেখেছো? এই খবরটা রেখেছো? আসুন, বেড়ে যাচ্ছে, আমার বক্তব্য দিতে অন্যদিকে চলে যাচ্ছে। যে কথা বলতে চাইছিলাম, জলসা করার আর শখ নাই, আর ইচ্ছে নাই। শুধু দোয়া করুন আপনারা। আপনারা যেমন আমার কাছে দোয়ার আশা করেন, আমিও দুয়ার ভিখারি। আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ঈমানের সঙ্গে মত দান করে। বলুন আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সকলের ঈমানের সঙ্গে মত নসিব করে। বলুন আমিন। আসুন, আজকে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এরা কি করবে? আমি তো কদিন ধরে বক্তব্য শুনছি, ওই কি বলে, এই যে ইউটিউবে দেখছি, সোশ্যাল মিডিয়ায় বড় বড় মাওলানারা বসে বসে, যে নিজেকে বলে আমি বড় মাওলানা, আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমি গুষ্টি টুষ্টি, তারা বসে বসে গীবত করছে। কিন্তু চিন্তা করুন, তাতে এইটুকুন জানে, আল গীবতু আসাদ্দু মিনাল জিনা। এটা তো জানে না, জানে না। আমি তোহা সিদ্দিকী, আমি এখানে বসে বসে একটা মাওলানার গীবত করছি, একটা হুজুরের সমালোচনা করছি, খুব মজা লাগছে। কিন্তু আমি কি করছি নিজেকে বুঝতে পারি না। আমি আলেম, আমি বক্তা। আল গীবতু আসাদ্দু মিনাল জিনা। তুমি গীবত করছো না, তুমি তোমার মায়ের সুরে জিনার গুনাহ করছো। এরা আবার বলে আমি মুফতি, এরা বলে আমি মুহাদ্দিস, এরা বলে আমি এই অমুক তমুক। আর সাধারণ মানুষগুলো কি করবে বলুন তো? সেই দিন ওই মাদ্রাসায় ওয়াজ করতে তো বলে গিয়েছিলাম, সে একটা মাওলানা উঠেছে ওয়াজ করতে, সে উঠে বলছে বাবারা লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি মাথায় দিয়া জায়েজ। কেন তেন ওয়াজ করে লম্বা টুপি জায়েজ বলে ফতোয়া দিয়ে নেবে বলল। তারপরে একটা বক্তা উঠে বলছে না না না, গোল টুপি মাথায় দিয়া জায়েজ, গোল টুপি মাথায় দিয়া জায়েজ। তারপর আর একটা বক্তা উঠেছে, না না না, 5 কলি টুপি মাথায় দিয়া জায়েজ। আপনাদের গ্রামে একজন মাতাল, মাতাল, সে ওয়াজ জীবনে শোনে নে, সে শুধু মদ খায়, সে শুধু মদ খায়, ঘুরে বেড়ায়। তার উপর আল্লাহ রহমত হয়েছে, তার ক্ষুধার ভয় এসে গেল। হাত বাড়াবেন না ভাই, এইদিকে আপনি এরকম করছেন, আমি আপনার দিকে দেখছি। হ্যাঁ শোনেন, জলসা আর নামাজে কাউকে ডাকবেন না, জলসার জন্য নামাজের জন্য ডাকবেন না, খবরদার ডাকবেন না। ও ধরেন আপনি এই জায়গাটায় কালকে আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, আমি কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, 50,000 1 লাখ টাকা বলেন দিয়ে যাচ্ছি, কালকে এখানে একটা গানের ফাংশন দেন তো, এই জায়গাটা এসছে জায়গা দিতে পারবেন? মেয়েরাই ভর্তি করে দেবে, মেয়েরাই ভর্তি করে দেবে। কথা বুঝতে পারছেন না? আমার বেড়ে যাচ্ছে, এই যেটা বললাম এটা মনে রাখবে। ওই আমার আব্বা আমার ধরে মেরেছে ভাই, খুব মেরেছে, আমার আব্বা খুব মেরেছে, বিশ্বাস করুন। আমার আব্বা আমার ধরে যত ভাইকে জানি না কি হয়েছে, আমাকে যে মেরেছে অন্য কোনো কারণে মারেনি। আমার আব্বা সবচেয়ে বেশি আমাকে মেরেছে নামাজের জন্য, নামাজের জন্য। আর হুজুর কেবলা বেশি মেরেছেন ফজর বেলা, ফজর বেলা। ওনার নিয়ম ছিল যখনই আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়বেন, সব দরজায় ঠুকাবেন, এই ওঠ, এই ওঠ, এই ওঠ। আমরা ধুমধাম উঠে পড়ি, উঠে উজু টুজু করে নিয়ে, উজু করে নিয়ে আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাই। উনি আবার নামাজের পরে আবার আসবেন, এসে দেখবেন ঘর ফাঁকা আছে না, ঘর চলে গেছে, ফাঁকা আছে দেখলে আর কিছু বলবে না। একদিন হুজুর করেছেন কি জানেন তো, নামাজের আগে তুলেছে, মানে আজান হয়েছে তুলেছে। হুজুর কবার তুলতে বললাম?
দুবার। সেই দিন যে উনি 3 বার তুলবে বুঝতে পারেনি। তো হুজুর যখন তুলতে এসেছেন আমরা উঠে পড়েছি, একটু খামাখার মানে অভিনয় করছে, এই জামা নিচ্ছি এ নিচ্ছি, আর যখনই চলে গেছে জামা রেখে আবার ঘুরে পড়ে। কত উনি সেদিন নামাজ হয়নি, উনি তো নামাজের পর আরেকবার আসবে, কিন্তু নামাজ হয়নি, ফের এসেছে। নামাজ হয়নি কিন্তু এসে বলছে এই নামাজ পড়েছিস? আমি বলছি যে পড়েছি। কিছু বুঝতে পারছেন? নামাজের আগে একবার আসবে আর নামাজের পর, আমার কথা বুঝতে পারছি, পর একবার আসবে। সেই দিন উনি তুলে দিয়ে চলে গেছে, আমি জানি এবার উনি নামাজের পর আসবে। আমি জামাটা রেখে দিয়ে শুয়ে আছি, ফের উনি নামাজের আগে এসে গেছে। এসে বলছে নামাজ পড়েছিস? আমি যে পড়েছি। কোথা পড়েছিস? আমি মসজিদে। কে নামাজ পড়ালো? আমি ইসমাইল ভাই। মুসুরির ভেতর বসে বসে হচ্ছে কথা, উনি বাইরে থেকে মাঠ মুসুরিতে জড়িয়ে ফেলেছি। মিথ্যা বলিনি, মিথ্যা বলিনি, জড়িয়েছে, মারছে, এত মারছে লাঠি দিয়ে। আমি আব্বা গো মরে যাব, আব্বা মরে যাব, বলছে মরে যা। ওনার সেই সাউন্ডটা আমার মনে আছে এখনো, মরে যা, নামাজ পড়বি আমার ছেলে, নামাজ পড়বি না আমার ছেলে নয়। বাপরে বাপ, অত মেরেছে আমাকে, অত মেরেছে। তারপরে গিয়ে নামাজ পড়ছি, ফজরের নামাজ, পাশে হুজুর গেলে পাশে দাঁড়িয়ে আছি, পাশে না। আমিও ছোটবেলা থেকে একটুখানি ছিলাম ভাই, নামাজ পড়তে পড়তে আমি আমার মনকে জিজ্ঞাসা করছি নামাজটা কার ভয়ে পড়ছে, আল্লাহর ভয়ে না বাপের ভয়ে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মওতের সময় আমার মুখ বন্ধ হয়ে যায় মিথ্যা ধরে। অল্প বয়সে আমার আল্লাহ জ্ঞান দিয়েছে। আব্বা হুজুরের পাশে মনে মনে আমার মনকে জিজ্ঞাসা, নামাজ পড়ছি কার ভয়ে, আল্লাহর ভয়ে পড়ছি না বাপের ভয়ে? আমার মন বলছে, আমার মন আমাকে বলছে তোর বাপের ভয়ে পড়ছিস। আমার মন আমাকে বলছে। আব্বা হুজুর কেলা কত রাগী মানুষ জানেন, যখন মন আমাকে বললো তুই তো বাপের ভয়ে পড়ছিস, আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেছি। হুজুর কেবলা নামাজের পরে এই ইসমাইল, এই অমর, তো আগে ধরে লিয়ে আই, ধরে ফেলেছে। আমি জানি আজকে তার কিছু ঠ্যাং ঠ্যাং রাখবে না। এই নামাজ পড়তে পড়তে চলে গেলি কেন? শুনুন ভালো, শুনে দেন, নামাজ পড়তে পড়তে চলে গেলি কেন? থর থর করে কাঁপছি। আমি না আব্বা নামাজ পড়ছি আর মনে মনে হচ্ছি আমি আপনার ভয়ে নামাজ পড়ছি, আল্লাহর ভয়ে নামাজ পড়ছি না, ওই জন্য আমি চলে গেছি। ঠিক করেছিস, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। হুজুর বলছেন ঠিক করেছিস, ঠিক করেছিস। আমি বললাম আমি নামাজটা পড়ছিলাম আপনার ভয়ে, ওই জন্য চলে গেছি। আমার কথা কিছু বুঝতে পারলেন না? আমরা পৃথিবীর জমিনে আসা থেকে কবরে যাবার আগে পর্যন্ত জীবনে যা করব সব আল্লাহর জন্য করব। একটু জোরে বলুন। যদি একটা টাকা দান করেন আল্লাহর জন্য দান করেন। আপনি নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ুন। আপনি রোজা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখুন। আপনি হজ করবেন আল্লাহকে খুশি করার জন্য হজ করুন, তবেই সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে। জানেন না, নামাজ পড়ে মানুষ জাহান্নামায় যাবে, রোজা রেখে মানুষ জাহান্নামায় যাবে, হজ করে মানুষ জাহান্নামায় যাবে, যাকাত দিয়ে মানুষ জাহান্নামায় যাবে। বড় মাওলানা হাদিসে হাফেজ সে জাহান্নামায় যাবে, মুফতি বড় মুফতি সে জাহান্নামায় যাবে। কারণ তার সব ইবাদত, তার সব শিক্ষা মানুষকে দেখাবার জন্য, মানুষকে খুশি করার জন্য, দুনিয়াকে খুশি করার জন্য ছিল, আল্লাহকে খুশি করার জন্য ছিল না। ভুল বলছি? এই কথা বলছেন না কেন? জোরে বলুন না ভুল বলছি আমি? আপনার এলাকায় আমার এক ভাই 3 তলা একটা বিল্ডিং করেছে, নতুন এই হালে বিল্ডিং করেছে। সে ভাই বড় উদ্দেশ্য তার, আমি ফুরফুরা শরীফ থেকে পীরের আওলাদকে নিয়ে এসে আমি আমার বাড়িটা দোয়া খায়ের করে উদ্বোধন করবো। এটা হয় না, হয় না?
একটা বড় মার্কেট করেছে, তার বড় উদ্দেশ্য আমাদের এই হাফেজ সাহেবকে নিয়ে গিয়ে এক খতম কোরআন শরীফ পড়ে একটু দোয়া খায়, হয় না? কথা বলছেন না কেন? হয়। একটা নতুন বড় মসজিদ হয়েছে আপনাদের এখানে, আপনাদের প্রথম জুম্মার নামাজটা ফুরফুরা শরীফ থেকে পীরের আওলাদকে নিয়ে এসে পড়াবো, এটা হয় না? এটা হয়। হিন্দুরা তাদের মন্দির বড় উদ্বোধন করবে, তাদের একজন কি বলে মানে মহারাজকে নিয়ে এসে উদ্বোধন, এটা হয়। আপনারা কি জানেন? শুনেলেন আমার কাছে শুনেলেন আল্লাহ কটা জান্নাত তৈরি করেছে জানা আছে কারো? একটু জোরে বলুন। কটা? 8টা। জাহান্নামা 7টা। যদি আল্লাহ মনে করতেন যে আমার বান্দা বান্দিকে আমি জাহান্নামের আগুনে পোড়াবো, যদি আল্লাহর এই উদ্দেশ্যটা পুরো থাকতো, তাহলে আল্লাহ কটা জাহান্নামা তৈরি করতেন? 8টা জাহান্নামা করতেন। আল্লাহ জাহান্নামা কটা করেছেন? 7টা। আল্লাহর ইচ্ছা না আমি আমার বান্দা বান্দিকে আমি জাহান্নামের আগুনে পোড়াবো না, যার জন্য আল্লাহ কটা জান্নাত করেছেন? 8টা। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা জাহান্নামা উদ্বোধন করবেন। আল্লাহ তাআলা জাহান্নামা উদ্বোধন করবে। জাহান্নামাটা কাকে দিয়ে উদ্বোধন করবেন জানেন? যাদের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ স্বয়ং নিজে বলছেন, যারা নাকি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমার উপরে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ বলছেন তাদের তোরা মরা মনে করিস না। শহীদরা মরে মুর্দা না মরে জিন্দা? জোরে কথা বলেন। শহীদরা মরে গেলে তাদের কাফন পরাতে হয় না হয়নি? হ্যাঁ, কাফন পরাতে লাগে। তাদের গোসল দিতে দরকার আছে না নাই? জোরে বলবেন তো। গোসল দেওয়া দরকার নেই। তার কিরকম আল্লাহর বান্দা বুঝতে পারছেন? কিন্তু কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ তাআলা বিচারের পরে প্রথম জাহান্নামা উদ্বোধন করবে কাকে দিয়ে জানেন? শহীদানদের দিয়ে। কোন শহীদান? যারা ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাদের নিয়তটা গড়বড় ছিল। কি গড়বড় ছিল? তো যুদ্ধে যখন নেমেছে, নামার আগে তাদের মনের মধ্যে এসে গিয়েছিল, আমি যদি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাই, দুনিয়ার মানুষ আমাকে শহীদান শহীদান বলে ডাকবে। যদি আমি জিতে যাই, যদি মরে বেঁচে থাকি, আমাকে গাজী গাজী বলে ডাকবে। আল্লাহ বললেন, যা জাহান্নামে যা। আল্লাহ, আমি তো আপনার জন্য যুদ্ধ করতে শহীদ হয়ে গেছিস, কিন্তু আমার জন্য নয়, তুই দুনিয়ার মানুষের ভালোর জন্য তুই সবাই তোকে শহীদান শহীদান বলে ডাকবে। এই উদ্দেশ্য ছিল। তোর নিয়তটা খারাপ ছিল। ইন্নামাল আমানু বিন্নিয়াত। যা। এই নামাজি, নামাজ পড়লে হবে না বাবাজি। এই রোজাদার, রোজা রাখলে হবে না। এই হাজি, হজ করলে হবে না। এই যাকাত দেনেওয়ালা, যাকাত দিলে হবে না। মনে রাখো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি গড়বড় হয়, তোমার নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, রোজা জাহান্নামে নিয়ে যাবে, হজ জাহান্নামে নিয়ে যাবে, যাকাত জাহান্নামে নিয়ে যাবে। এই হাফেজ, তোমার কোরআন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এ কারি, তোমার কিরাত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এ পীর সাহেব, তোমার পীর সাহেবী তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এ মুফতি, এ মুহাদ্দিস, তোমার মুফতি তোমার মুহাদ্দিস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো নিয়তের গড়বড়। ভুল বলছি?
বলেন না, ভুল বলছি? ওই জন্যই তো ফুরফুরার হুজুরা খারাপ, আর বিশেষ করে তোহা হুজুর খারাপ। তোহা হুজুর খারাপ। বাবা রোগ ধরবুনি, ডাক্তারি করতে গেলে রোগ ধরা পড়বে, বুকে এ দিতে হবে মাল, কাশি দর, ডাক্তারি করবুনি, যা চুপ বসে থাকবো। সব কি মাল আমরা বসে ওয়াজ শুনছি, সব জানি। কে ঝেড়ে বসে আছে, কে মেরে বসে আছে, কে গরিবের জমি মেরে বসে আছে, কে ভাইয়ের হক মেরে বসে আছে, কে বোনের হক মেরে বসে আছে, কে ভাগ রিকট করে বসে আছে, কে ছেলের বিয়ে দিয়েছে মোটরসাইকেল ঝেড়ে বসে আছে। কি ওয়াজ করে কি হবে বলুন তো? রাগ করছেন? হ্যাঁ রাগ করছেন? বললি তো হুজুর খারাপ, বললি খারাপ, বুকে হাত দেন না আপনারা। নিজে আপনাদের পরিচয় আমার জানার দরকার নাই। আপনারা সৎ না অসৎ, আপনারা ভালো না খারাপ, আপনারা মন্দ না খারাপ, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি জিজ্ঞাসা করতে যাব না। আপনারা বুকে নিজে নিজে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন না, আপনি কিরকম মাল, আপনার পরিচয় আপনি পেয়ে যাবেন। ঠিক না বে ঠিক? হ্যাঁ, এখন কি হয়েছে? এখন কি হয়েছে? ওই তো দেখছি, দেখে মাথা খারাপ। বাংলাদেশে দেখতাম, আবার ইন্ডিয়ায় দেখছি, এর গিবত করছে, ও ওর গিবত করছে। নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। আমিরা সরিয়া, সব সরিয়া বল না। মাইকলা ভাই, ওই তো আমাদের মাইকলায় ভাই বসে আছে, আমির শরিয়াত মুফতি আজম বসে আছে। আমি এখন যাকে তাকে মুফতি সাহেব বলছি, আমির শরিয়াত বলছি, তো শখ মিটিয়ে দে, মিটিয়ে দে। ঘুটুকুড়নির বেটা মক্কা দেখেছে, ঘুটুকুড়নির বেটা মক্কা দেখেছে। হ্যাঁ, যে গাছে বেশি আম হয়, যে গাছে বেশি ফল হয়, সেই গাছটা একটু উপর দিকে থাকে, ঝুঁকে থাকে। এটা কথা বলেন না? আর ইনি আমাকে বলছে মুফতি, আর আমি ইনি আমাকে বলছে মুহাদ্দিস। কত বড় বদমাইশ ফিচের! আমি মুফতিও নয়, আমি রে। আমাকে যদি কেউ পীর সাহেব, আমার হ্যান্ডবিল লিখে এই জায়গায় জুনাব হযরত পীর তোহা সিদ্দিকী, জুনাব হযরত পীর তোহা সিদ্দিকী অনেক জায়গায় লিখেছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি হ্যান্ডবিলটা ধরেছি আর এইভাবে ছিঁড়ে ফেলেছি, ছাট করে ছিঁড়ে ফেলেছি। এই খবরদার পীর লিখবি না আমাকে। আমি এখন পীরেদের পায়ের জুতোর যোগ্য হতে পারিনি, তবে হ্যাঁ পীর জাদা লেখ। আমার বাপ ছোট হুজুরকে আপনার পীর বলে মানেন? পীরের যোগ্য তো তিনি, হ্যাঁ, তাকে পীর বলে মানা যায়। আমি পীর নই, আমি পীরেদের পায়ের জুতো। আর এখন পীর হবে, পীর না বীর। ছি 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 ছি। শোনেন, আপনাদের বলে যাচ্ছি, আপনারা কেউ পীর অমুক তমুক সার্টিফিকেট কেউ যাবেন না। আপনারা বড় সার্টিফিকেট নেন আপনার মায়ের কাছে, বাপের কাছে। যদি কোনো ছেলের বাপ আর মা তার ছেলের কপালে একটা চুমু দিয়ে যায়, এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হতে পারে না। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আর কি সার্টিফিকেট চান? আর কি সার্টিফিকেট চান? আসুন, বলতে বলতে চলে গেছে অন্যদিকে। একজন বলছে গোল টুপি জায়েজ, একজন বলছে লম্বা টুপি জায়েজ, আবার একজন বলছে 5 কলি টুপি জায়েজ। আর পাড়াল ছেলে, সে জীবনে নামাজ পড়ে না, হ্যাঁ মদ খেয়ে বেড়ায়, তার মধ্যে আল্লাহর খাব এসেছে, আল্লাহর ভয়। আমি মদ খাবো না, বিড়ি খাবো না, গাঁজা খাবো না। সে মসজিদে ঢুকেছে, নামাজ শুরু করেছে। সে বহুদিন পরে সে জলসায় এসে একটু ওয়াজ শুনি, সে মধ্যখানে বসে আছে। একজন বলছে গল টুপি জায়েজ, একজন বলছে লম্বা টুপি জায়েজ,
একজন বলছে মা 5 করে পড়া টুপি জায়েজ, ও তখন উঠে বলছে রাখ সারা তোর টুপি, আমি চললাম। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? সে বেচারা টুপি মাথায় দিয়েছে, বললো তোর টুপি রাখ, তোরা আগে ঠিক হ, তোদের চরিত্রগুলো ঠিক কর, তোরা আগে মানুষ হ। মসজিদে একজন মাতাল উঠছে, মাতাল, সে মাতাল নয়, মাতাল ছিল, আল্লাহর ভয় আল্লাহর খাপ তার অন্তরে ঢুকেছে, তওবা করেছে, তওবা করেছে। সে গোসল করে নতুন কাপড় পরে মসজিদে ঢুকছে, আর একজন দাঁড়িয়ে বলছে বেরো বেরো বেরো। বলুন মদ খাওয়া কঠিন গুনাহ না সুদ, সুদ খাওয়া কঠিন গুনাহ? জোরে বলুন না, জোরে বলুন। মদ খাওয়া কঠিন গুনাহ না জমির আল কেটে নিয়ে কঠিন গুনাহ? জোরে বলুন, জোরে বলুন। মদ খাওয়া কঠিন গুনাহ না ছেলের বিয়েতে মোটরসাইকেল ঝেড়ে নিয়ে কঠিন গুনাহ? যিনি বলছেন শালুক খেয়ে দাঁত কানা, লোকে বলে আছে ভালো, পাকা সুদখোর, পাকা ভাগরিগট মাল। কথা বলেন না? ছেলের বিয়ে দিয়েছে, মোটরসাইকেল ঝেড়েছে, খাট ঝেড়েছে, উনি আবার এই মাতালকে তাড়াচ্ছে। ওকে তো লাথি মেরে আগে দাঁড়ানো দরকার। একটা কথা বলছেন, কথা বলছেন তো কেন আপনারা? না মাল জড়িয়ে আছে? হ্যাঁ, ওকে তো আগে লাথি মেরে বের করানো দরকার। এই হচ্ছে সমাজ। অতএব মশলা মশাইল সব মানি ইজ দি পেট্রোল অফ লাইফ, নো মানি নো লাইফ। যার পয়সা সেই সব। মসজিদে নামাজ পড়তে যায়নি, 5 ওয়াক্ত নামাজ নাই, মুখে দাড়ি নাই, পিছাব করে পানি নাই, উনি হচ্ছেন মসজিদের মুতাল্লি, উনি হচ্ছেন সেক্রেটারি, উনি হচ্ছেন সভাপতি, উনি হচ্ছেন ক্যাশিয়ার। ঠিক না বেঠিক? জোরে বলুন। আমি আপনাদের এখানে কথা বলছি না, না আমি এখানে কথা বলবো না। এখানে কথা বললে মাল দিব, সে বিপদে পড়ে যাবো। আমি এখানে কথা বলছি, কি ঠিক না বেঠিক? বললেই তো হুজুর খারাপ, বললেই খারাপ। দুটো হাত জোড় করে বলে যাচ্ছি, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, পরের ভুল ধরার চেষ্টা করবেন না। ওই লোকটা বড় আল্লাহর ওলি হতে পারবে, ওই লোকটা বড় আলেম, ওই লোকটা বড় বুজুর্গ, ওই লোকটা বড় জ্ঞানী, যে নিজের ভুল ধরে নিজে সংশোধন করতে পারবে। আর ওই লোকটা ছোট লোক, ওই লোকটা এতর, ওই লোকটা চামার, ওই লোকটা গাঁড়ন, ওই লোকটা মূর্খ, যে নিজের ভুল না ধরে অন্যের ভুল ধরে সমালোচনা করে। এই এখন যেমন মাল কিছু বেরিয়েছে, একে বলছে আমি মুফতি, বলছে মুহাদ্দিস, এর মাথায় পাগড়ি গুঁজে দিচ্ছে, ওর মাথায় জুতো গুঁজে দিচ্ছে। কি হবে? ভুল বুঝবেন না। দর্শক আল্লাহুম্মা